দেখিছাও কত রঙ জানো রে জানো, কত রঙ জানো। লাগায়া পিরিতির ডোরা, ধীরে ধীরে টানো রে জাদু, কত রঙ জানো। সংসারেতে আছে রকম ফের, সারের উপর সোয়া সার। সংসারেতে আছে রকম ফের, সঙ্গ আছে ঢঙ্গ আছে রঙ্গ আছে কত, রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত। সঙ্গ আছে রঙ্গ আছে ঢঙ্গ আছে কত, রঙিলা ভুবনে রঙের মানুষ আছে যত। বায়োস্কোপে বাক্সে দেখেন খেলা তাহাদের, সারের উপর সোয়া সার। সংসারেতে আছে রকম ফের, সারের উপর সোয়া সার। সংসারেতে আছে রকম ফের। হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। ফুটবল ফুটবল ফুটবল, বাঘে সিংহে লড়াই। হরিদাসপুর ইউনিয়ন বনাম লস্করপুর স্পোর্টিং ক্লাব, এক বিরাট গরু ছাগলের ঠুকুর ঠুকুর এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে। হই হই কাণ্ড রই রই ব্যাপার। আর আমাকে গায়ের লোকজন হয়েছে শিরাম, রই রই ভাও বুঝা সারিছে। বাজারে গায়ন হবি, না হলে হিজরাকে নাচ হবে। যাও রহিমুদ্দি পারামানিকের কাছে যাও। হরিদাসপুর ইউনিয়ন বনাম লস্করপুর স্পোর্টিং ক্লাব। উক্ত ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে পুরস্কার করিবেন ধন্যবাড়ি ইউনিয়নের মাইকে একবার তার নাম কান খালি বাজলি কাম হয়েছে। দেখা আছে তো রহিমুদ্দি আছে। কিরে তুই অবেলায় সাইজা গেছে কোনে যাচ্ছিস? তুমি মনে জানো না মাইজের মামা মাঠে খেলা লাগাইছে, মামুন আসবি তারে লিয়ে খেলা দেখতে যাবো। ইস খুব নাচতেছিস না? এই এই কেরা তোর মাইজান মামা? দেখছাও আপন মার পেটের ভাই, তাই তুমি অস্বীকার যাইছো? না সে আমার কিছুই না। রহিমউদ্দিন নামে আমার কোনো ভাই নাই। যেটা আসিল সেটা মইরা গেছে, টাকার বিষে তার মরণ হয়েছে। পিটাপিটি ভাই বোন আমরা, 1 বছরের ছোট বড়। বাপজান সাত কইরা রহিমের পরে আমার নাম রাখছিল রহিমা। সেই ভাই আমার থাক যাবো না খেলা দেখবার, তাও তুমি কাইন্দো না। তোর বাপজানের যে কামাই রুজি নাই সেই কথা জানি তোর মাইজান মামা জানে না? কই একদিন কেউ কি দিয়া দেখিছে আমরা কি খাই কি বা করে চলি? সে আছে তার ফুটকি দিয়া। ধন্যবাড়ি ইউনিয়নের গৌরব, উক্ত এলাকার কীর্তি সন্তান, জনদরদি, সমাজসেবক, অতি সম্ভ্রান্ত পরিবারের কীর্তি সন্তান জনাব মোহাম্মদ রহিমউদ্দিন পরামানিক সাহেব। এই দুনিয়ায় টাকাই সব, বুঝছিস? টাকা হলে সব কিছু কিনে দেয়, খালি জমা জমি না নিজের নাম কেন কিনা যায়। হ্যাঁ কে ভাই এই কথা করছেন কে? সন্তান, জনদরদি, সমাজসেবক, অতি সম্ভ্রান্ত পরিবারের কীর্তি সন্তান জনাব মোহাম্মদ রহিমউদ্দিন পরামানিক সাহেব। শালা মাটি কাটা লিবার, সে এখন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ওর টাকা ভূতে খাবে, মন কয় টাকা লইয়ে কবরে যাবি। মানুষের কথা তো বাদই দিলা, মেয়া 3টা যদি মানুষ করতে পারতো। বাপের এত টাকা থাকার পরেও বড় বেটি হয়েছে চোর, চুরি করতে যাইয়া মানুষের টাকা অপমান হয়, তারপরে ওর লজ্জা হয় না। আর মাইজাটা ওরা তো মানুষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। ছুটোটা ওরে আল্লাহ, ওইটার তো চোখকে মুখকে মিথ্যা কথা। চুপ তাও তোমা, নিজের বাইরে বেটি তারে লইয়া এত কথা কও। আমি তো কই না, কয় গান মানছে, সামনাসামনি তো কয় না
কয় ফাঁকে যাইয়া রহমুদ্দিন নামের উপরে সেপ ফেলায় মানছে। বাড়ি বয়ে এসে মানুষ আমার যা মনে চাই তাই কয়ে যাবি আর সব খেলায় খেলায় দেখবে। রহিমউদ্দিন এবং তার 3 মেয়ের গল্প। মা, স্ত্রী আর অদ্ভুত বাতিগ্রস্ত 3 মেয়ে নিয়ে তার সংসার। আরে টাকা দিবি একজন আর প্রধানত তৃতীয় আর একজন, এ আপনাকে কেবা বিবেচনা কথা। সে নিজেও এক বাতিগ্রস্ত মানুষ। এক সময় ছিল ভাড়া খাটার নৌকার, টাকা আছে, ভাগ্যচক্রে হয়ে উঠল ধনী। সে মেলা কাহিনী, সেসব না হয় পরেই জানা যাবে এক এক করে। আপাতত আমরা জেনে নেই তার 3 মেয়ের পরিচয়। দিদি এসব শুন বারে শোনা থাটা তো সুন্দর দেই তোর হাই খান। যা তোর মাক ডাইকে লিয়ে যে ক তার সাথে আমার কথা আছে। আরে কানে তোর বেলি খেলাম মা, খামা খামা ডাকি লিয়ে আসলো, কামের সবাই সব কি ভাল লাগে, চল বাড়ি। কিরে লুকাচ্ছিস জিনিস খান কি? কিছু না, কি আবার? না দেখলাম কি জানি একখান তোর হাতে। কইলাম তো কিছু না, কখন আইছো? পৌঁছায় আছি মেলা সময়। কনে গেছিলি? এই বরচার বাড়ি ঘুরবার। কিরে জিনিস খান কি আবার লুকাচ্ছিস? আব্বা কিনা দিছে, তুমি তার কোনো কিছু কিনা দিলা না, তাই আব্বার টন কয়া তাক দিয়ে আনাইছি। বিয়ার দিন ভাবিছি হারখানি পরব, সুন্দর না? সুন্দর। মা বেলি খেলা না দেখতে চাইয়া আমার গলার হাতটা খুইলা লয়ে গেল। এ কি করছিস? আরে হারখান নিয়ে গেল মানে সে কথা তুই এখন করছিস? তাহলে তো মনে হয় বেলি তোর হারখানা চুরি করে নিয়ে ভাগেছে। এই থাম, এখন কান্দে কি হবি? দাঁড়া, হাতের কামখান শেষ করে প্রমাণিকের বাড়ি যায়, যাই বিচার দেই। যদি বিচার না করে গ্রামের সকলে ডাইকে বিচার করাবো। দেখেছো কত বড় চোর? বড় মেয়ে বেলি, বিয়ের বয়স পার হয়ে গেছে তার, তাও মনে হয় 1.5 যুগের মতো হবে। সুশ্রী, চঞ্চল, সুলক্ষণা, অথচ তার একটাই সমস্যা, অন্যের জিনিস নিজের মনে করে সরিয়ে ফেলে। শেফালি, রহিমউদ্দিন পরমাণিকের মেঝো মেয়ে, মানুষের সাথে ঝগড়া করে মজা পায়। গ্রামে ঝগড়াটি হিসেবে তার খ্যাতি। দিনের বেশিরভাগ সময় সে কাটায় গ্রামে ঘুরে ঘুরে, সামান্য ছুতোয় মানুষের সাথে ঝগড়া বাঁধিয়ে নেয়। এই গেদি তুই কথা করছিস কে? তোর সাথে তো বাঁধিনি। বাবা বাবা কি ভাবিসাও তুমি? হ্যাঁ হ্যাঁ কি ভাবিসাও? একটা মানুষে কি হইবা তার ঘাড়ের উপরে উঠে বসবে, তাই না? মনে করিস কেউ কথা কবি না, চুপ করে থাকবি সকলেই। গ্রামে অনেকে ঝগড়া করার জন্য ওকে ভাড়া করে নিয়ে যায়। কৌতূহলী কেউ যদি ওকে জিজ্ঞেস করে, কে রে, এ রহিমউদ্দিন বেটি,
কনে যাচ্ছি? মানুষ করতেছি ঝগড়া করবা? না, পিরিত করার জন্যই। বিশেষ না হয় দাদিক যে জিজ্ঞেস করে আসুগে। যাও। আরে যাও না, যাও 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 যাও। রহিমউদ্দিন পরমাণিকের ছোট মেয়ে শিউলি সহজেই ঝরঝর করে মিথ্যা কথা বলে যায় নিঃসংকোচে। লেদু ভাইরে ও বাড়ি কামে দিয়ে এক বড় চাচা ঠিক করে নাই। কি করবি ক? দুজন মানুষের ভাত জোগাড় করতে হাঁকি লাগা যায়। বড় ভাই ছাওয়াল মানুষ করবে কি দিয়া ক? তাই বলে তার চাচার বাড়ি কামে দিবি? ছাওয়ালরা গেগা হাবদা গবদা, ওই কেউ কামেও রাখবার চায় না। ওই বাড়ি ছেড়ে যাবে কোনে? খাবি যাবি, কাম করবি, পেটে ভাতে বেতন পাবি লয়। গান নিয়মে বছরে 2 হান লঙ্গি, 1 জোড়া পিরান, 2 হান গামছা পাবি। উয়েতেই বড় মামা রাজি হয়ে গেল। রাজি হবি না কি করবি? এবার তো রাজি হয় নাই, ঠেকায় পড়ে রাজি হয়েছে। না, ইয়েতে আরো ঘটনা আছে। মানি কিসের ঘটনা? লেদু ভাই ও বাড়ি ছাড়বি না। কে? শিউলি বড় না, সেই লোক। থো ক লাগবে না, ওই সেরির কথায় লেদু নাচতেছে। ও সেরি না সেরম মৃত্যু। না আম্মা, শিউলি বো না সত্য সত্যই লেদু বাইরে সেন্ন করে। তুই কত কথা আমার মন কয় ওই শাড়ির মিথ্যা কথা কয়ে গেদাক নাচাচ্ছে। আর তুই যখন বোঝো তাহলে দাদিক জিজ্ঞেস করবে গেছো কিসের জন্য? তো কিন্তু দুনিয়ার কেউ আর বিশ্বাস করবে না। না করলো না করলো। কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করিস, তাই না? নাই নাই নাই, রহিমউদ্দিন পরমাণিকের ইজ্জত টিজ্জত আর কিছু থাকলো না রে। ওর কুইটাও আমাকে আর বুঝদিলা নে। থাইক করে তোর গার মানুষ কারে, দুনিয়ায় এত মানুষ থাকতি এই আল্লাহ আমাকে কে আবার 3 হান নিয়ে দিল রে রে। তো কইলাম কল টিপে, তুই না নাচা জুড়ে লিলি। এত শক্ত কল কি চাপা যায়? তোরে বাবা রে, ইরম কল মোটে বাপের জন্মে দেখিনি। গ্রামে মনে হয় 2 আছে, আপনি একখান আর ওই পাড়ায় একখান। কল শক্ত নাকি তোমার মনে ফুর্তি বাঁধিছে? কবা কবে করে ফুর্তি ফুর্তি কনে চলে গেছে দেখতেছেন না? কল সাইপার জ্যাকের ঘাইমে কিরম কেদা কেদা হয়ে গেছি। চাচা মিয়া, আপনি তো একেবারে ভিজা গেলেন। হ্যাঁ, আপনার পাইনট করা পাঞ্জাবি দেখি একেবারে লেতা বেতা হয়ে গেছে। এবার চলে এই দেখলি মনে কর উষ্টা মারি। এই তোর আর কল চাপা লাগবি না, দে গামছা দে। গামছা? এটা কি করছেন? এই কল কি গামছা কান্দে নিয়ে চাপা যায় নাকি? গামছা কান্দে থায়? এই এবার চলে এই এই যা, এই তোর চাষি কবার হলদা পাঞ্জাবি খান দিবা, যা যা লিয়া। যাচ্ছি। ওরে আল্লাহ, দেখিস হাটে কেবা ঘুরে হাঁটার স্টাইল দেখলে তো মনে হচ্ছে বেটা শালা নবাব দাদা নসরুল্লাহ খান। ওই ধরে ধরে হাঁটা যায় না, যা। আর ওই আমার গামছা কেন নিয়ে আসবি, যা। যাচ্ছি। নবাব দাদা সমিতিতে লোন লিয়ার টাকাটা দিলাম, কলেজে 2 মাস পর শোধ দিবি। ভাদ্র মাসে লিসে, কার্তিক মাসে দিবি। থাক পড়ে তোর কার্তিক মাস, এখন যদি ফাগুন মাসে যায়। তোর
কোন বছরের কার্তিক মাস তা কি কইছে? কয় নাই। তালি তার কথা তুমি সমিতিতে লোন লিবার গেলাকে? আব্বাস কারে তুমি চেনো না? আচ্ছা তাক চিনলি কি? তাক যে আটকাবো সে পথ কি আছে? সে আমারে কলো যে লাভদির কলেজে নাই কিসের জন্য টাকা লাগবে। আর তুমিও নেই কারোর কিছু না শুই না সমিতির লোনিয়া তাক দিলা। সে কি সে টাকা লাভলির কলেজে দিছে না বাজারে মানুষের পিছে ভাঙিছে তা কি শুনছাও? টাকাটা তোলার আগে আমার কাছে একবার শুনে নেওয়া লাগতো। অবুঝ বন্ধুর চেয়ে বোঝমান শত্রু ভালো। এই যে রে আবার স্বাস্থ্যের কথা শুরু করলি। এই কথা কান কে এনে খাটে? এ ছেড়ি এ কিডা শত্রু আর কিডা বন্ধু রে? আব্বাস কাকা কইছে সামনের তারিখের আগে একবার তার সাথে দেখা করবে। মনে তো হয় যে কিছু না কিছু জোগাড় করবিই না। না আছে সে লয়টান টাকা বের করবা, তাও আবার তুমি। হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল। এই কে রেখে দি এইসব স্বাস্থ্যর কথা তুই পাস কেন? হ্যাঁ পাগল একটা। যাও যাও, আব্বাস কাকা তোমার জন্য টাকা নিয়ে বসে আছে। এত সোজা সে লোক দিবি তোমারে টাকা? টাকা তো না, ও লোকের লব বাকি গপ্প শুই না সোগা। লাভলি এই তোর মায়ের ডাক। কে আমার মায়ের দেওয়া লাগবে কে? কতক্ষণ সামনে এসে পাওয়া যায় না? না কওয়া যায় না। আপনি কোথায় কোন হাতি ঘোড়া মাই বেচ যাবেন তা আমি শুনে কি করব? আমি যাই। ওরা তো কত দিতে মুখ দূর রাখতে পারি কিনা। ভাই কিরা তো আইসা এটা খাওয়ার লেগে ঠান্ডা বাজাইবেন নি। বেয়াদব মাইয়া মানুষ, স্বামীর সাথে কেমনে কথা কইতে হয় তাও তোমার বাপ মা শিখায় নাই মনে হয়। হ্যাঁ ওই তো ওই একখান কামি তো ভালো পারেন। কথায় কথায় আমার বাপ মারে তুইলা গাইল পারেন। সংসারটা যে কিবা কইরা চলে তা একবার ভাবছেন? না তা ভাববেন কে? ভাত দেওয়ার মুরদ নাই, মার দেওয়ার গোসাই। আরে দেখ তারি সকাল সকাল চাইলাম একটু হাওয়া খাইতে পারি আমু, দিল মেজাজটা খারাপ করে। আপনি যাচ্ছেন হাওয়া খাবার, আমরা খাবো কি? আব্বা আপনারা আর চিন্তা করতে হইব না, আমি কলেজে যাওয়া বন্ধ করছি। আপনারা আর টাকা খরচ হইব না। সেসব কথা কি সে কখনো ভাবছে? না ভাববে? ফুটানি দেখে গা জ্বলে যায়। ফুটবল ফুটবল ফুটবল, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। ফুটবল ফুটবল ফুটবল, বাঘে সিংহে লড়াই। ও মা গো, বাঘে সিংহে লড়াই। চাচা মিয়া, ওই তো মাঠে যাবেন সেই জন্য জুইতে আনলাম না, স্যান্ডেল নিয়ে আসছে। তো চাষি পান দিবার ক। কি দিবার কব? পান পান। ও চাষিমা, পান দেন। পান খেয়ে ওই চাচা মিয়া মাঠে যাবি। তো শাশুমা রান্না করতেছে দেখতে পাচ্ছিস না? এত চিকির পাচ্ছিস কেন? ওরে সিকুর কি আমার জন্য পারতেছি নাকি? আপনার সাওয়ালের জন্য পারতেছি, চাচা মিয়ার জন্য পারতেছি। কি সব কায় কারবার, সেটা দেখলে আপনাকেও হাস পারবার মন চাবি। শিরামের একটা ভাব। ভাব? কিসের ভাব? ওরে আল্লাহ রে, যাই দেখেন গা, সে লোক কেবা করে সাইতে গুইতে মাঠে যাচ্ছে। তুই দাঁড়া, তো শাশুমা রান্না করতেছে, আমি পান আনি। কুদ্দুস ধর পান ধর, যা পাগল ঠেকা। এখন দোষ এ মাঠে যাচ্ছিস?
ওই ফেরার সময় বাজার থেকে হচ্ছে এক বিড়ে পান নিয়ে আসিস ঘরে গেলাম পান নাই ও দাদি দেও তো এখানে আমাকে মানাই নাকি এটা আবার করতেছ করে আনছিস আমি কি সে কথা তোমাকে জিজ্ঞেস করেছি আমাকে মানা কিনা তাই কও আমি কেবে কব যা তোর বাবারে জিজ্ঞাসা কর তাই যাব বাবা কথা একখান জিজ্ঞেস করছি লাম্বা নিক্সার দিনভর খেলা দেখে দেখে আমারও কেমবা জানি খেলবার মন চাচ্ছি। কেদা কালে ওসব ডাঙ্গুলি কত খেলেছি আহারে, সেসব কথা মনে হলি খুবই দুঃখ পাই। নাই এখন তার শক্তি মুক্তি নাই, তাই পাইলাম না আর কি। নালি অম্বা ওই লাঠি লিয়ে খেলা, ওরে আল্লাহ কত খেলেছি, ও তার ডরাই। হ্যাঁ নালি আমিও না নেমে গেলাম নি। আর আমি যদি মনে করেন একবার মাঠে নামলাম নি, তা ওই যে আমিও না শচীন টেন্ডুলকার এ নামখান তো পাইছি রে, এ নামখানি তো পাচ্ছিলাম না, ভুলে গেছিলাম। আমার নাম তো পাইছি রে, ওই সাওয়ালটার নাম হচ্ছে কদু লাম্বা পান খান। ওরে আমার সোনা রে, আমার বিটি না কামিলা হয়ে গেছে রে। হ্যাঁ ও কম আব্বা আমার তা তাহলে আর আমার ছোট গেছি বাদ থেকে এ কত এ শিউলি কনে রে? আজ তোমালে থালবো না আজ তোমালে সঙ্গে তোলে নিয়ে দেব। কিরে এ লাভলি কি হয়েছিল তোর? কিছু হয় নাই, তুমি যাও। তিত্তু হয় নাই, তাহলে তুই জানতে তিত্তা কামতেছি কোনে দেখলাম? ওলে দা জানতে তিত না তিতো তিত। কিছু করতেছি না, তুমি যাও। না না দাবো না তো, দাবো তা টানতে তিত্তা তার তোনা লাগবে না? কে তোমার শোনা লাগবে কে? সব কথা তোমার কোয়া লাগবে তাই না? লাদবি তো লাদবি, তল লাদবি, আমি থুনবো না, যাও, সব কথা শোনা লাগবে না, যাও। ও বুঝেতি তাতি, ও তাতি, আরে তনে দালা, ও তাতি, তাতি, ও তাতি, আরে বাইরে আহো। এ খেলা খেললি পরে কথা কওয়া লাগে না। তুই কি বুঝছিস যে আমি তোর গলা চিনবো না? হ্যাঁ থাক, আর চিনা লাগবো না। কি হয়েছে শিবলি? দেখো না দাদি কি কি আবার হবু, এই যে এই মানুষটা আমি কথা কইলে আমার গলা শুনে নাকি বুঝতে পারে। তাহলে কথাখান কি দাঁড়াইলো? কথা শুনলে বুঝতে পারে, অথচ শুয়ে দিলে বুঝতে পারে না। আরে বুঝলে কি মানুষ মুখ ফুটে সব কথা কইতে পারে? কতি পারবে না কিসের জন্য? কিসের জন্য কতি পারবে না? এই যে দেখো আমি করছি, চিক্কুর পাড়া করছি। ওলে তো ভাই, ওই যে দেখো হাত আসতেছে, তুমি খাও আমি যাই। এই কোনে যাই তো, এই যে রে এখন তোর ভাগে খাইসা চল কত। এই তুই আবার খাওয়ার, তুই উইটা দাঁড়াইছিস কে? ওসব ওসব আলফারেঙ্গা ঢং তো আমার ভাল থাকে না রে। খা খা বেটা। আরে দুপুরে খাতে খাতে তোর যে রাইত হয়ে যায়। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি তো। অতিভক্তি সুরের লক্ষণ। যে যে চাচা মিয়া, যে চাচা মিয়া কে রে? এ কদু তুই কি কথা বুঝা কইস নাকি না বুঝাই ফেল পারিস? হ্যাঁ এই যে জি জি করতেছিস, এই জি জি কইলি, এই জির কোনো মানে বুঝেছিস? যে না পারমানিক চাচা। যে না পারমানিক চাচা কথা বুঝলাম না, খালি জি জি কইলাম। হ্যাঁ আরে শোন,
সব কামেরই একটা ভাও আছে। মনে কর ধর এখন যদি আমি আসবার সময় ওই সাওয়ালটার সাথে একটু আদর করে কথা কইলাম নি, তাহলে সে কি ভেবে নিত? সে ভাবতো আমি তার চাচা, সে আমার ভাতিজা, তাই তো? হ্যাঁ, আরে একটু আদর করলি না, সে নিজে আমার বাচ্চা মনে করে আমার ঘাড়ে চড়ে বসতো রে। হ্যাঁ, আমি কইবার যাবো কে? আমার বাড়ির কামলা, আমি মানুষের কাছে কইবার যাবো যে সে আমার আপন বাচ্চা? হ্যাঁ, তাহলে না সর্বনাশ হয়ে যাবি রে। আরে ব্যবসার বেলায় ওইসব কামের বেলায় ওইসব চাষা বাঁচতা ফিরিতি কাম বাদে নাই, তাতে না আমার ব্যবসা চাঙে উঠবি রে। জি চাচা মিয়া, এইবার মনে কয় খান্তিক বুঝিছিস। আরে রহিমদ্দি ফরামানিক জ্যাম্বা তার শামসা আব্দুল কুদ্দুস ও শ্যাম ভাই। নিজের বুঝ পাগলেও বুঝে, অথচ এই মানুষটা বুঝে না। দিনভর খালি খাবে বসে বসে, এই মানুষটাকে কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? হ্যাঁ, মানুষের কি খাওয়া ছাড়া আর কোনো কাম কাজ নাই? দিনভর খালি খাওয়া আর খাওয়া। কিটা কবি যে এই মানুষটা রহিমদ্দি পরামানিকের ভাতিজা, আপন বড় ভাইয়ের সওয়াল, কয় কি না পরামানিক বাড়ির কামলা। এই কথা শুনতে কি ভালো লাগে? হ্যাঁ, দেখিস তারপরে কেরম হাবাতার মতো ভাত গিলতেছে। এই, আপনার কি খাদের কোনো কাজ নাই? কোনো কাজ করা লাগে না? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে কথা কইছি? এসে গোল করে যা গরুর সাথে কথা কওয়া ভালো, যে আমি গরুর সাথে কথা কই আসি। যা, গোয়াল গরুর মোটা খাম্বাটা আছে না, তার মধ্যে গরুটা বাঁধে রয়েছে। যা। কি? যাবো না, আমি যাবো না, গরুর সাথে কথা কব না। এই যে আমি ঘাপটি মেরে বসলাম, দেখি কাটা কি করবার পারে। শুধু শুধু বসে যাইস না, পেট খুলতে পারে, এনে খা বসে বসে। আমি কার সাথে কথা কইছি? মানুষটার একটু আক্কেল দাও। সেই রকমের খেলা বৈদ্য বেড়ে খেলা বল নিয়ে যাচ্ছে তাক পায়দা করি তো হরিদাস পুড়ে দিবেন। ওরে বৈদ্য রাশি ভয় আছে রে, বল নিয়ে যাচ্ছে আসি আমাদের বক্কা ন্যাংরা সাওয়াল ওই একটা শালাদের শক্তি যা, ওরে শক্তি পাগল হলি কি হবে? সাওয়ালটা কইলাম খেলে ভালো আরে এ বল বলে রে, ওই যে রং ঠিক এই যে ওরে গোল হয়, এই গোল হয় মারিছে এই না হইলে না গোল হইলে না মারিছে। এই যে হেডলিভার যাচ্ছে ন্যাংরা রহিমদ্দি পরামানিক বসে আছে, আমরা তাই দেখতেছি। ওই যে এখন পাঞ্জাবি খেলা সৃষ্টি করতেছে, ওরে বল নিয়ে তোর বাচ্চিতে হাফিজ আমাদের নেতা বেড়ার হাফিজ, ওরে তোর পাঁচবার তোর বাচ্চিতে 3-4 জন কিছু কই বেটা খেলা ধরা যাচ্ছে না। এই যে সেই না কাম উয়ের ল্যাং মেরে পায়রা ভালাইছে লস্কর করি স্কোরিং গেলে ওর নাম জানি কি রে? ওই যে 100 কানা রহিমদ্দি পরামানিক আজ আমাদের এই খেলার প্রধান অতিথি। চিতাবার্ষিক লোক পুরস্কার দিবি, এমন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিটা দিচ্ছি কিটা দিয়েছে দেখে বল নিয়ে দৌড়াইছে আসিম একটা রাস্তা কি কারো বাপের? আমি কি কারো বাপের রাস্তা দিয়ে হাঁটতেছি? তুমি কথা কর কি না? হ্যাঁ, চিনি না তোমাকে, চিনি না মনে করিসাও? নিজের তো কোনো শক্তি নাই, সরা তো মামাকে শক্তি দিয়ে। দেখ শিফালি, আমি তোরে তেমন কিছু কই নাই। কিছু কই নাই মানে কি? কি কইছি? ও কি কইছি? তা তোমার তেন শুনে আমি রাস্তায় হাঁটবো তো? তুই ধুলা উড়ায় হাঁটতেছিলি, আমি সরষে রোদে দিচ্ছি, আমি মিলে ভাগাবার দিব। তুই এমনি ধুলা উড়ায় হাঁটলে আমার সরষেগুলা। আরে বাবা, তাই ভাই তুমি যা কইছো তাই আমার শোনা লাগবে। তুমি কোনে কি জমিদার আইছো? দেখছো তুই তো পায়ে পাড়াতে ঝগড়া করতে যাচ্ছিস। কিসের পায়ে পাড়া দিছি আমি? আমি তোমার সাথে কোনো কথা বলতে গেছি? তুমি তো আমার গায়ে পড়ে ঝগড়া করতে আইছো। কিরে সাফালি, শিখতে পারতেছিস কে? বাবা, আমার সিক্কু ঠিকই তোমার কানে গেল, আর তোমার বউ আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছে সেটা তো দেখবে না। কিসের ঝগড়া? এই মানা, তোর সঙ্গে লাগবার কিছু কেন? আমি কারোর সাথে লাগবার যাইনি। আচ্ছা থাক, এই শেফালি তুই বাড়ি যা তো। যদি ওই গেদি কোনো দোষ করে থাকে তাহলে আমি দেশ শুনে বিচার করবা না, ঠিক আছে? তুই বাড়ি যা। তোমার বউকে ভালো করে কয়ে দাও আমার সাথে যেন লাগবে না আসে, তাহলে পরে কিন্তু ভালো হবি না। আই কি হবি যে কখন থেকে একই বেচার মারতেছিস? কি হবে কি? দেইছো সুমন ভাই, দেইছো তোমার সামনে তোমার বউ কেমন করে আমাকে মারবে আসতেছে। কি করছিস? মারতে গেল কোনে? ও তুমিও পক্কলি ফলাইছো? হ্যাঁ, লিবাই তো বউর পক্ষতে লিবাই, নালে পরে তোর বাড়ির মধ্যে কি ঝাড়া পড়বি। পক্ষ লিব কেন? হ্যাঁ, এই চল ঘরে চল। তুই অসংখ্য লাভ এসু কেন ময়না? ওরা তো মানছে ভাড়া করে নিয়ে ঝগড়া করার জন্য। চল ঘরে চল, তুই ঘরে পারবো নাকি? চল ঘরে চল। কি কইলা তুমি? এই সুমন ভাই, তুমি কি কয়ে গেলা? হ্যাঁ, আমি মাইসের সাথে ঝগড়া করবে যাই, মাইসা আমাকে ভাড়া করে নিয়ে যায়। তোমার কিন্তু কয়ে যাওয়া লাগবে আমি কার সাথে ঝগড়া করবে গেছি। ওই পালাচ্ছ কোনে? আজকে তোমার সাথে জুটপাট না করে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। বাইরে হয়ে আসো, বাইরে হয়ে আমার কথা উত্তর দিয়ে যাও। কার সাথে ঝগড়া করবে গেছি আমি? এই যে বল নিয়ে তোর বাচ্চিতে তোর
এ কুদ্দুস ওই স্যার পেশাল পারবেন না কর যা আজাইরা পেশাল পার এই আরে রাখো তোমার জব্বার চাচা আমি আমার কথা কবে তুমি কথা কিছু জন্য চাইলে তুই দিয়ে দে। হ্যাঁ দিয়ে দেই আমি কুদ্দুস আব্দুল কুদ্দুস আমাকে আপনারা সকলেই চেনেন আমার বাড়ি ঘরও মনে কয় আপনারা চেনেন আমি চাচা মিয়ার সাথে থাকি মানুষে আমার কয় রহিমদ্দি পারমাণিকের চামচা এটার অর্থ আমি বুঝি না তো এখান শুনলি আমার খুব ভালো ঠেকে নাচতে মন চায় চাচা মিয়া কলে কেরে কুদ্দুস ওই সামনাটা সিকুর পারতিছে ওর সিকুটা থামা মাইকে দুই সাইডে কথা কতি হলে তুই যায় ক হ্যাঁ আমি কি কব এই এই তুমি মানে খারাইছো কিছুর জন্য হ্যাঁ সরে খারাপই পারো না আরে দেখতেছো না আব্দুল কুদ্দুস কথা কইছে এই কথা কান দিয়ে যাচ্ছে না নাকি আরে কথা কইবার দেয় না হ্যাঁ চাচা কইছে ওই মাইকের পেশাল শুনে মোটে খেয়ে গেছে আরে মাঠে খেলা হচ্ছে সেটা তো তর্জমা করা লাগবে কিসের জন্য হ্যাঁ তার সে ঘুরে ফিরে চাচার নামটা কলিত হয়ে যায় তাহলে কতি পারে রহিমদ্দি পারামানিক কি সুন্দর মাঠের পাড়ে এসে খেলা দেখতেছে হ্যাঁ তার ওই ঘাড়ের চাদর হ্যান শিরামের দামি আর তার ওই হলুদ বর্ণের যে পাঞ্জাবি সেটা তো আরো দামি দেখো দেখো কি সুন্দর রহিমউদ্দিন পারামানিক একের ভাব নিয়ে খেলা দেখতেছে হ্যাঁ আর এরকম কথা কলিতে সে ঠান্ডা হয়ে যায় তার কলিজাকা ঠান্ডা হয়ে যায় আমি আব্দুল কুদ্দুস তার মনের ভাব বুঝতে পারি আর কেউ বুঝতে পারে না চাচা সামনের মাসে ক্রিকেট টিম আনতেছে আরে কুপা জাফর কুপা পরামানিকের বেটা টাকা আছে টাকা আছে শোন কাশে যদি দেখে কামরাই খেয়ে আমি তোর সাথে গপ্প করতেছি তাহলে পরে কিন্তু আমার সার্কি নট করে দেবে না ঠিক আছে তাহলে পরে তাইশই তোমার চাকরি নট ওয়াল্লা তুমি আম্বা করে চাইরছো কিসের জন্য তুই হাসলি না আমার বুকের মধ্যে জানি ক্যাম্বা ক্যাম্বা করে ক্যাম্বা করে লিদু ভাই আর কোন না ক্যাম্বা ক্যাম্বা করে জানি না তুই যা তো কা আসবে জি না তোমার কানে চলে আসবে কিসের জন্য তার না মেলা কাম খেলা শেষ হবি তারপর জিতা পার্টি পুরস্কার দিবি বাজারে যায় চা পান খাবি তারপর না আসবে হলে তো ভাই তুমি আমাকে এখন পুরস্কার দাও না আমি পুরস্কার দেবো মানে তুই খেলায় জিতেছিস চ্যাম্পিয়ন হয়েছিস কে আমি জিতলাম যে কোন আমি তো আসল খেলাই জিতেছি তুমি হারিয়েছাও কি কয় ছাতা মাথা কিচ্ছু বুঝি আমরা তখন খেলা দেখলাম কি খেলা ফুটবল খেলা শিরামের একখান খেলা খুব ফাইন খেলা হ্যাঁ খেলার মধ্যে হার জিত আছে সেটা ভুলে গেলে চলবে না ওইখানে হচ্ছে খেলার মজা আজকের খেলায় লস্করপুর স্পোর্টিং ক্লাব 2 গোলে জিতে গেছে সেই জন্য লস্করপুর স্পোর্টিং ক্লাবের হাতে কাপ তুলে দিচ্ছে আমাকে এলাকার কীর্তি সন্তান সমাজ সেবক আব্দুর রহিম পরামানিক ওরফে আমাকে চাচা মিয়া চাচা মিয়া কিছু পাবেন নাকি কবে তো চাচ্ছি তাহলে কোন তো তুই সরতেছি আমি যে কি কব আজ আমরা একখান ফুটবল খেলা দেখলাম কিন্তু আমার স্বাদ মিটলো না রে বাবুরে আমার তো মনে কয় দৈনিকই এবার খেলা চলুক আমরা দেখতে থাকি কিন্তু এই যে এখন একখান কথা এখন কইলাম ক্রিকেটের বোতল লাগিছে ক্রিকেট আমি সামনের বার হেনে ক্রিকেটের আয়োজন করব টাকা আছে রহিমউদ্দিন পরামানিক আছে এলি আপনাকে কোনো চিন্তা করা লাগবে না যত টাকা লাগে আমার খালি কইবেন আমি দিয়ে দেবো না কোনো অসুবিধা নেই আজকের খেলা নিয়ে আমার একখান কথা আজ তো ওই যে কি কোন পার্টি জানি লস্করপুর হ্যাঁ ওই লস্করপুর স্পোর্টিং ক্লাব তারা জিতিছে ওইখানে তো পুরস্কার খান দেওয়া লাগবে কিন্তু কথা একখান থাইকেই গেল আমার মনে বড় কষ্ট লাগতেছে এই যে সওয়াল পাল যারা হারিছে এগারোতে এমবাই কষ্ট তারপর মনে করেন যে যাবি কি লিয়ে যাবি খালি হাতে যাবি বাড়ি এও কি সহ্য হয় কন
আরে এর কত এগারে কোনো ঠিক নাই কত আগে তেনে আমাক কলি এম্বা কাপ আমি আর একখান লিয়ে আসতাম আরে এ কয় পয়সা দাম কত দেই এ মন খারাপ করে যাবি চাউল পাল গিলে এতে একখান দিবার পারিছি আর একখান কি আমি দিবার পারতাম না ও ঘরে মনটা কত ছোট হয়ে গেল না কন্ত যাকে কি আর করা যাবি রে বাবু রে তোরা এই সামনের বার খেলিস হারিস আর জিতিস সেটা কোনো কথা না পুরস্কার তো করাও দেবে না আরে টাকা আছে রহিমতি পরামানিক আছে এত চিন্তা করতেছিস কে যা মন খারাপ করিস না আজ তালি জিতিসে কারা জানি কইলো লস্করপুর স্পোর্টিং ক্লাব তাহলে এই পুরস্কার খান টাকারই দেওয়া লাগে নাকি কন আজও খাইয়ে তো আসতে দেরি হয়ে গেল কি করবো ক ওই রহমদ্দির বেটিক সামলাবো না নিজের বউক সামলাবো দৈনিকই কোনো কোনো একটা কেসাল এই সাদার কাম ছাড়ার কোনো কাম নাই অন্য কাম কর কাম তো মেলা কোনটা থেকে কোনটা করবো এ কত রে এ তোক না পান লিবার কইছে আমি তো সে পান লেবার কথা ভুলে খায় বসে রয়েছি এই জেলে টাকা লে এক বিরে পান দিয়ে আয় যা এক ধরে যাবো আর আসবো আমি এই যে সোবানের দোকানে বসলাম যা দৌড় 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 আরে সোবান আসিস রে সাসামিয়া সালামালাইকুম সাসামিয়া ওয়ালাইকুম আসসালাম কেন সোবান এই বেলা মনে কর চা হচ্ছে না না রে না সাসামিয়া হচ্ছে না বেলা তাহলে আর কি করবো দে এক গ্লাস পানি দে জি আচ্ছা ওরে আল্লাহ কথা কতি কতি একেবারে গলা শুকিয়ে গেছে এত কথা যে কওয়া লাগে রে বাবু রে সাসামিয়া এখন কথা কে কিসের কথা ও বেটাশালা আবার বাকি করেছে তাই না তোকরা কতবার করে কইছি আমার হুকুম ছাড়া ওই এক পয়সা বাকি দিব না না সাসামিয়া কদ্দুসে কথা করছি না তাহলে মানে সাপালি কে কি করিস আমার বিটি কি করিছে না মানে ওই গেদি আজকে আমার বউয়ের সাথে সাসামিয়া একটু ঝগড়াঝাটি হয়েছে আর কি আপনার কাছে কইছে কি না কথা কেন তো শিখ করবে না কল লাগবি কে আমি কি কানে ঠসা সাসামিয়া এই পানি খেয়ে গেলেন না খাম কইছি পরমানিকে বাড়ি যাচ্ছি আইনে দেব আমি যাবো না তুমি মানে কি করবা না চাই আমি কি তোর জন্য হাই পয়দা করবো কি রে এমা এটা কান্দিছে কিসের জন্য তুই কান্দাছিস কে শোনো কুদ্দুস ভাই সাসামিয়ার কাছে আমার এখন বিচার আছে কিসের বিচার আরে একটু নিবা এই কিসের বিচার সাসামিয়া এই বিচারখানা আপনার করাই লাগবে ওরে বিচারখানা কি সেটা কবি তো দেখতেছো না এই গেদি কেবা করে মরা কান্দা কান্দিচ্ছে ও তাহলে মরিছে কিটা মরিছে দেখছো এই লোকের কথা শুনিছ মরবি আবার কিটা তাহলে যে মরা কান্দার কথা কইছিস এই গেদি সেই দুপুর থেকে কান্দিছে এর একখান বিচার আপনার করাই লাগবে হ্যাঁ বিচার করবি আরে বাদী কিটা বিবাদী কিটা সেটা কবা তো বাদী আমিতি আর বিবাদী হচ্ছে ওই সাসামিয়ার বড় বেটি বেলি এ কি করছে এসব কারে আমার বড় বিটি আবার কি করিছে করিছে সাসামিয়া করিছে আমার বেটির সাথে আপনার বেটি খেলবার এসে গলা থেকে হারখান খুলে নিয়ে গেছে এই এই সেরি তুই কি করতেছিস এটা হ্যাঁ আপা যে নিয়ে গেছে তার কি প্রমাণ আছে তোর কাছে প্রমাণ ছাড়া কথা করছি না সাসামিয়া এই গেদি তুই ক দেখছো এগেদি কি দিয়ে কি করছে উয়ের কথা তো আমি কিছু বুঝতে পারতেছি না আরে ওই এর কর কোনো কাম নাই এই তুই ক আপনার বেটি খেলা কথা কই ও ডাইকে লিয়ে আইছে তারপর ও বলছে তোর মাকে ডাইকে লিয়ে আয়। আমি এসে দেখি আমার মেয়ে গলার হার খানলেই এই তুই কি চাই কেসে দেইছিস দেইসনি তাহলে এখন কি জিনিসটা গায়েব হয়ে যাবে এই কান্না থামাবি চল
মানে সোমানের বউ, হ্যাঁ? তোমাকে পাবো না। কি মনে করিস, কি মনে করিস? আব্বার কাছে নালিশ করলে আমি তরাইসা হয়ে যাবো না? জি না, অত লালি আদাসিন না। তোমাকে আমি শাড়ি দেখবো না, একদম দাঁড়াই ছাড়বো। ওই কালকে বায়না ছিল, বায়না শেষ করে তারপরে আসিস। তোমাকে পোড়ামানিক নাকি সামনের বছর ক্রিকেট দল আনতিছে। সেটা তো শুনলাম। হ্যাঁ, টাকা থাকলে কত ধরনের ফুটানি বাইর হয়, কত জায়গাতে খরচ করতে মনে চায়। এই মুড়ি কটা মুখে দেন, আমি রাত্রের বন্দোবস্ত করতেছি। কে পরমানিকটা কে? রহিমউদ্দিন পরামানিক, আপনি তাকে চিনবেন না? টাকা আছে তো, তাই জেনে জেনে খরচ করে বেড়ায়। ওই যে ওই সাওয়ালের বড় ভাই। ভাই না হাতি, ওকে আমি ভাই বলে স্বীকার করলেই তো ভাই। ভাই কারো ইবা হয়? আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়ে আছো নিজ পতি লইয়া। রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুয়ে আছো নিজ পতি লইয়া। আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, রাধে দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছে থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঙ্কে লইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছে থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে। থামেন কে? আপনি কি কালা নাকি বোবা? জি না। তাহলে আমি যে জিজ্ঞেস করতেছি থামেন কে, সেটার উত্তর দেওয়া লাগবে না? জি না মানে মানে করতেছেন কিছু জন্য? আমি জিজ্ঞেস করতেছি আপনি থামেন কে, সেটার উত্তর দেন। আপনার দেখে। আমাকে দেখে মানে? আমাকে দেখে আপনি থামবেন কে? হ্যাঁ, আপনি কিরা? আপনি কাক বাস আসছেন? আমি তো কিছু। ও আল্লাহ, দেখছো এই লোকটা কি করছে? আমাকে জিজ্ঞেস করতেছে আমি কিরা। তার আগে আপনি কোন যে আপনি কে? আমি আমি কাশেম। তো তো হইছে কি? না মানে আপনাকে দেখে আমার কি আমার কি আমার কি আমাকে দেখে আপনার কি কোন? আপনি কিন্তু খামাখায় রাইগা যাচ্ছেন, এত জোরে কথা বললে গলা বসে যাবে। আমি খামাখায় রেগে যাচ্ছি? আল্লাহ কি করছে? এই কি আমি রেগে যাচ্ছি খামাখা? না মনে হচ্ছে আপনি আমার সাথে মনে হয় ঝগড়া করবে চাচ্ছেন না? ওরে আল্লাহ, এই লোকটা কি করছে? আমি ঝগড়া করবে চাচ্ছি? এই এই লোক, তোমার সাথে আমি ঝগড়া করবে যাইব কেন? হ্যাঁ, ঝগড়া করবে যাইব কেন? কাহা ও কাহা, কাহা ও কাহা, শুনে যাও। এই কাহা, এত জোরে চিৎকার করেন ও কাহা, কোনে গেলে? গলা বসে যাবে। এই শাবালি, এই তুই এরকম শিকার পাচ্ছিস কে? শিকার পারতেছ কোনে?
তুমি এই লোকের কথা শুনে যাও। এই লোকটা কি করছে ক? কেরে এই কাশেম এই তুই কি করছিস? কাহা তুমি কিন্তু এর বিচার করবা। হ্যাঁ আমাকে চেনে না, কষ্ট আমি নাকি বলে জগা করে বেড়াইছি। তুমি কও আমি কি জগা করতে পারি? হ্যাঁ তুমি যদি না করো বিচার তাহলে পরে আমি আব্বা কই এর বিচার করে ছাড়বো। কষ্ট কি আমি বলে জগা করে বেড়াইছি? এই কাশেম এই তুই ঘরে যা। আমি তো কিছু এই বুঝার পারলাম না, মানে কি করছে কিছু বুঝার পারতেছিস? দেখছো কাকা তোমাকে সামনে বন্ধ করছে, সে কিছু বুঝে নাই আর কষ্ট আমি নাকি খালি খালি জগা করতেছি। এই দেখো আমাদেরকে কি দেখতেছে? এই আমাদেরকে কি দেখতেছো? না চিন্তা করতেছি আপনার আছে রুচি আছে, মানে কি সুন্দর ফুল প্রিন্টের জামার সাথে আবার ফুল প্রিন্টের শু পরেছেন, ম্যাচিং তো ভালোই জানেন। দেখছো কি বলতেছে সে? এ কি রে? এ গাল তোর না কইলাম যে ঘরে যাতি, তুই ঘরে যাচ্ছিস না কেন? যাচ্ছি, ঘর তো বেশি দূরে না, না যাচ্ছি। আমি গুলো মানলাম না, তোমরা খালি খালি ওরে কয়ে ঘরে পাঠাই দিও। এই সাগর এ সুভাষ, এই মাইয়া কিরকম করে চেক করে পারে দেখেছিস? এরকম যদি আমরা চেক করে পারি আমাদের গলা ভাঙা তো বাঁশের মতো হয়ে যাবে। তুমি করে ঘরের মধ্যে পাঠাই দিলা, ওই কোনো বিচারই করলে না। আচ্ছা কি বিচার করবো তুই ক? হ্যাঁ এত বড় একটা সওয়াল ওকে ধরে মারবো? ও থাক, তোমাকে বিচার আমার লাগবে না, আমার বিচার আমি নিজেই করব। এই গাদি এসো। শুন, ও সাওয়ালটা নতুন আসছে, তোকে চিনতে পারে না। চিনে নাই না? কি করে চিনেতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা তো আমার কোনো বিচার করলে না, থাকো আমার বিচার করা লাগবে না। আমি আব্বা কই ওই বিচার করব। আব্বা যদি না করে তাহলে পরে আমার বিচার আমি নিজেই করব। আচ্ছা শোন, মাথাটা এত গরম করিস কি না। মাথা ঠান্ডা করব? তোমাকে সিনেমা শেষ হয়ে গেছে। এই গেদি শোন, এই গেদি শোন, দেখো তো এই গেদিটা যে হচ্ছে একবারে খেপে গেছে, একটু ঠান্ডা করবে কি দিয়ে? মেয়েটাকে আপনাদের কেউ? না, রহিমদ্দি পরামানিকের বিটি, ওর ভাতিজি। নজর বড় কর, নজরটা বড় কর, বুঝছিস? 3 বার ডাব্বা মেরে 4 বারের বার ম্যাট্রিক, ওই সাঁতার কি কয় এসএসসি নাকি সেটা পাশ করেছিস, তাও আবার 3rd ডিভিশনে। এই এ পাশ করা কয় রে? হ্যাঁ তাও আমি তো টানতেছি কে জানিস? জানিস না, ইহ জন্মেও তুমি তা জানবার পারবে না। জানবে গাবা করে চোখে এত স্বপ্ন নিয়ে দিন আর রাত খাওয়ার করা যায় না, বুঝছো? এই যে তোর পিছনে মাসের পর মাস এত এত টাকা খরচ করে যাচ্ছি কিসের জন্য? আমি একটা স্বপ্ন দেখতে চাচ্ছি, তোকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, বুঝছিস? হবি না নে? কে হবি না কে? অন্য সব সওয়াল পড়ার হলি তোর হবি না কে? এই বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। বাহ, ভারী একখান কথা কলু। তাহলে তোর পিছনে আমি এত এত টাকা সাধ্য করতেছি কে? বাতেন সাওয়ালটা আমার খেয়ে আমার স্যার কি করে যখন আমাক অঙ্ক শিখায় তখন আমার কেবা ঠেকে কত? আসল কথা ক, তোক জিনে ধরিছে পড়াশোনা তোর ভাল লাগতেছে না, তাই না? বুঝি রে, সবই বুঝি। তুই কি মনে করেছিস আমি গ্যাদা সাওয়াল? কিছুই বুঝি না। হ্যাঁ ওরে, আসল কথা হচ্ছে ওই রহিমউদ্দির বেটি তোর ঘর মোটকা খাবি। কে ওসব কথা কাও কে? আমি কারোর সাথে গায়ে পড়ে লাগবে যাই নাই। আজ তো করে সিকুর পাইছি, এরপর দেখবা ওই দাউদি কোপাই ওর ঘাড় আমি নামাই দেব। এ কুদ্দুস, যে এসরি থাইমবার ক। ওসব জেল ফাঁসি আমি ডরাই না। এ সরি, এই তুই কি থামবো না আমি উঠবো? কে আমি থামবো কে? হ্যাঁ সিকুর পাই তো আমাকে থাইমবার কর, আর ওই লোককে তো কিছু কর না। ও বুঝতে পারছ আমি মেয়ে বলে, তাই না? আচ্ছা কত উয়েক আমি কি কব? হ্যাঁ ও সারা কি আমার খায় না পরে যে উয়েক আমি খানা খায় যায় ধমকাবো কে? তোর ওপারে বলে যাওয়ার আগে কে ওপারে না গেলি তুমি কে গেল? কিছু জন্য যাবো না, 100 বার যাবো। উইক আমি ডরাই নাকি? এ কুদ্দুস, এই রে সর। কোনে যাবো? জাহান্নামে। জাহান্নামে যাবো, আমার পাশ আয়। চাচা আমি ওই ভদ্রকে ডাকে নিয়ে আসবেন। চাচা খারাপ যাওয়া লাগবে না রে এখন। হাতি ঘোড়া গেলে তল, মশা বলে কত জল। দেখছি তো সবাইকে আমাদের হাসেস, দেখবো তো কি বিচার করে। আমার বন্ধু দয়াম তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে রাধার জীবন কেমন
কেমনে রয় বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় তমাল ডালে বৈশারে বন্ধু ভাঙ্গ ডালের আগা তমাল ডালে বৈশারে বন্ধু ভাঙ্গ ডালের আগা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বন্ধুরে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা পরমানিকের বেটা কি মনে করে না মানে ওই মনটা ভালো নেই তো তাই ভাবলাম তোমার হেনে এসে একটু গান শুনে যদি মন জুড়ায় সাওয়ালটা কিটা নয়া দেখতেছি সাওয়ালের নাম কাশেম বাড়ি হচ্ছে বিল চান্দুদ আমাকে দলের কাম করবে স্যার গানের গলা শুনে খুব মধুর মনে হলো তাই নিয়ে নিলাম ভালো করিস সত্যি সাওয়ালটার গলা খান বড়ই মধুর তাহলে চলেন পুরা গানটা ওখানে বসে শোনেন না রে বাপুরে আই যা শোন বলায় এই এই যাই এত দূর থেকে এসে পুরা গানটা না শুনে আপনি চলে যাবেন এই যে সাহেব বসে আছে ওর গান নিয়ে যায় ঢাকাতে রেকর্ড করবি চলেন যাই ওর বসেন আসেন না রে তাহলে এখন যাই কে চাচান মিয়া কইলেন না তো কি কবি না কিছু না কিছু না সংসারেতে আছে রকম ফের সারের উপর সোয়া সার সংসারেতে আছে রকম ফের সঙ্গ আছে ঢঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত সঙ্গ আছে রঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত